আসসালামু আলাইকুম। মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের বাড়িতে খুব সহজে কিভাবে ঝরঝরে সুজির হালুয়া বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব। বন্ধুরা, বানানো কিন্তু ভীষণ সহজ, তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, তো এইভাবে বাড়িতে একবার ঝরঝরে সুজির হালুয়াটা বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো সুজির হালুয়া বানানোর জন্য এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। আর সুজিটাকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর এই চুলোর ফ্লেমটা কিন্তু একেবারে লো রেখে সুজিটা ভেজে নেবে। আর যে কোনো কাপ বা বাটি মেপে কিন্তু এখানে সুজিটা তোমরাও ব্যবহার করবে। আমি এখানে এই রকম একটা কাপের মধ্যে সুজিটা নিয়েছি মেপে। তো পরবর্তীতে এই কাপ মেপেই কিন্তু আমি দুধ বা পানি অ্যাড করব। তাই তোমরা অবশ্যই কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা ব্যবহার করবে। আর অনবরত নেড়েচেড়ে এইভাবে সুজিটাকে ভেজে নেবে, তবে কিন্তু কোনোভাবেই না সুজির কালারটা চেঞ্জ হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে সুজিটা খুব এই সময় ঝরঝরে হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে 7 থেকে 8 মিনিটের জন্য আমি সুজিটাকে এইভাবে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু সুজি থেকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। তো আমি এই সময় চুলোর ফ্লেমটা অন নেব। তো বন্ধুরা, সুজি ঝরঝরে হালুয়া বানানোর জন্য অবশ্যই কিন্তু সুজিটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একেবারে ঝরঝরে করে এরকমভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে তবেই কিন্তু সুজির হালুয়াটা একেবারে ঝরঝরে দানাদার তৈরি হবে। তো এইদিকে আবারও আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। আর ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু বাদাম, চিনে বাদাম। তো তোমাদের হাতের কাছে যে বাদাম থাকবে, আমন্ড, চীনা বা কাজু, সেই রকম দিয়েই বানিয়ে নিতে পারো। তো একটু আমি ঘিয়ের মধ্যে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। আবার চাইলে তোমরা কিন্তু এখানে কোনো বাদাম ব্যবহার না করেও সুজির হালুয়াটা বানিয়ে নিতে পারো। তো বাদামগুলো যখন খুব ভালোভাবে আমার ভাজা হয়ে যাবে আর এই লালচে কালার আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ। যেহেতু কিশমিশ খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, তাই কিশমিশটা অবশ্যই কিন্তু বন্ধুরা লাস্টে অ্যাড করবে। তো আবারও একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে বাদাম আর কিশমিশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আবারও আমি প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এবার আগে থেকে যে আমি সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও আমি সুজিটাকে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ঘিয়ের সঙ্গে সুজিটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখেই কাজটা করতে হবে। আর দেখতেই পাচ্ছ সুজিটা কত সুন্দর ফুলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। তো চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণটা তোমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি এখানে কিন্তু 3 চামচ দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিটের জন্য আবারও একটু আমি সুজিটাকে ভেজে নেব। আর বন্ধুরা, আবারও বলছি, যত বেশি কিন্তু সুজিটাকে তোমরা ভাজতে পারবে ততই কিন্তু আমার হালুয়াটা একেবারে দানাদার আর ঝরঝরে তৈরি হবে।
তো বন্ধুরা এখানে কিন্তু আমি সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ সুজিটা এখন কতটা ফুলে গিয়েছে। তো এই পর্যায়ে এবার আমি ওই কাপ মেপে 1 কাপ দুধ অ্যাড করছি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে এই কাজটা করবে। খুব সহজেই সুজি কিন্তু দুধটাকে শোক করে নেবে। তো আরও হাফ কাপ কিন্তু এখানে আমি দুধ অ্যাড করব, কিন্তু একেবারে অ্যাড করব না। 1 কাপ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 1 মিনিটের জন্য, খুব বেশি সময় নয়, কিন্তু 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো 2 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এই সময় সুজির হালুয়াটা আমার কতটা ঝরঝরে হয়ে আছে। তবে কিন্তু একেবারে একটু আমাকে আরও একটু সফট করে নিতে হবে সুজির হালুয়াটা। তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ দুধ, আর দুধটাতের মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করেছিলাম। তো সেটাকে আবারও একটু আমি হালুয়ার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে সুজির হালুয়াটাকে আমি ড্রাই করে আনবো। আর এই সময় কিন্তু সুজির হালুয়াটা দানাটা খুবই নরম হয়ে গেছে, সুজির প্রত্যেকটা দানা কিন্তু একদম ঝরঝরেভাবেই তৈরি হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুট, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুজির হালুয়াটাকে একদম ঝরঝরে করে নেব। আর একটু সময় নিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু আবার তলায় বসে যাবে হালুয়াটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর কিন্তু এই যে হালুয়াটা কতটা দানা দানা হয়ে গিয়েছে আর ঝরঝরে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খুবই সামান্য একটু নুন দিলাম, দিয়ে এইভাবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর কিন্তু সুজির হালুয়াটা একদম ঝরঝরে হয়ে গেছে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঝরঝরে তৈরি হয়েছে। তো এবার আমি এ থেকে তেজপাতাটা উঠিয়ে একটু ফেলে দিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই কিন্তু 1 চামচ এখানে ঘি অ্যাড করবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে একটু জাস্ট আমি মিক্স করে নিচ্ছি, নিয়ে আর চুলোর ফ্লেমটা আমি অফ করে দিয়ে হালুয়াটা নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঝরঝরে সুজির হালুয়া একদম রেডি। আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। বন্ধুরা বাড়িতে এইভাবে একবার সুজির হালুয়াটা বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা এরকম সুজির হালুয়া বানানোর জন্য অবশ্যই কিন্তু পানির পরিমাণ বা দুধের পরিমাণটা ঠিক রাখতে হবে, আর খুব ভালোভাবে সুজিটাকে ভাজতে হবে, তবেই কিন্তু এরকম ঝরঝরে সুজির হালুয়া বানাতে পারবে। আর দানাগুলো কিন্তু খুবই সফট হবে। তো বন্ধুরা আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। রেসিপিটা ভালো লাগলেও একটা লাইক এবং কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।